সেঞ্চুরি করলেন সাউথ আফ্রিকার বিরুদ্ধে, থাকলেন নট আউটও। তবে আপনি কি জানেন এই তিলক বর্মারই একদিন ক্রিকেট শিখতে যাওয়ার টাকা ছিল না। এক গরিব ইলেকট্রিক মিস্ত্রির ছেলে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চোট ছাড়িয়ে ফিরে এসেই বাজিমাত করলেন। সেঞ্চুরি করে কি বললেন তিলক, জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন। তবে তার আগে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা খেলাধুলা সম্বন্ধিত সমস্ত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেশের হয়ে 22টি সাদা বলের ম্যাচ খেলেও 17 রান করতে পারেননি তিলক। আইপিএলেও কোন 17 রান নেই। সেই তিলক বর্মাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 107 রানের অপরাজিত ইনিংস খেলে আক্ষেপ মেটালেন নিজের। মুম্বাই ইন্ডিয়ান্স কেন তাকে রিটেন করেছে তা জাতীয় দলের জার্সি গায়ে বুঝিয়ে দিলেন 22 বছরের এই তরুণ ব্যাটার। অথচ একটা সময় ক্রিকেট শিখতে যাওয়ার টাকাই ছিল না তার কাছে। তিলক চোট সারিয়ে মাঠে ফিরেছেন কিছুদিন আগেই। তারপর এই 17 রান আলাদা তৃপ্তি দিয়েছে তরুণ ব্যাটারকে। ভারতীয় দলের ইনিংস শেষ হওয়ার পর সেঞ্চুরিয়ান তিলক বলেছেন, এই মুহূর্তের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি। চোট সারিয়ে ফেরার পর 17 রান করতে পেরে দারুণ লাগছে। শুরুতে পিচ একটু চ্যালেঞ্জিং ছিল, পিচে 2-1 রকম গতি ছিল, পরে অবশ্য কিছুটা সহজ হয়ে গিয়েছে। বাড়তি কিছু করার চেষ্টা করিনি, লক্ষ্যে স্থির থাকার চেষ্টা করেছি। আমি এবং অভিষেক শর্মা দুজনেই চাপে ছিলাম একটা সময় পর্যন্ত। অভিষেকও খুব ভালো ব্যাট করেছে, আমার থেকে চাপ কমিয়ে দিয়েছে ও। ভারতীয় ক্রিকেটে হায়দ্রাবাদের ব্যাটারদের আলাদা কদর রয়েছে। মোহাম্মদ আজহারউদ্দিন, ভিভিএস লক্ষ্মণদের সেই ধারায় বয়ে নিয়ে চলেছেন তিলক বর্মা। দক্ষিণ আফ্রিকায় ভারতীয় কোচ হিসেবে গিয়েছেন লক্ষ্মণ। তার সামনেই প্রথম আন্তর্জাতিক 17 রান করলেন তিলক। একটি রেকর্ডও গড়েছেন তিলক। সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে টি-20 ক্রম তালিকায় প্রথম 10-এ থাকা কোন দলের বিরুদ্ধে 17 রান করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 22 বছর 5 দিন বয়সে তিনি এই কীর্তি করেছেন। তিলকের বাবা নাম্বুরি নাগারাজু একজন ইলেকট্রিক মিস্ত্রি, মা গায়ত্রী দেবী গৃহবধূ। টানাটানির সংসারে কষ্ট করে ছেলেকে ক্রিকেটার তৈরি করেছেন তারা। তাদের সেই কষ্টের প্রতিদান দিয়েছে তিলকের ব্যাট। গত কয়েক বছর ধরে দেশের তরুণ ক্রিকেটারদের মধ্যে প্রথম সারিতে জায়গা করে নেওয়া তিলকের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে 2023 সালের 3রা আগস্ট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-20 ক্রিকেটে দিয়েই শুরু। সেই 20 ওভারের ক্রিকেটে প্রথম 17 রান পেলেন তিলক বর্মা। 11 বছরের তিলক টেনিস বলের ক্রিকেটে ব্যাটিং দেখে সম্ভাবনা দেখেছিলেন তার কোচ সালিম বায়াস। তিনি তিলককে নিয়ে যান নিজের লিগালা ক্রিকেট একাডেমিতে। সেখান থেকেই শুরু তিলকের প্রথাগত ক্রিকেট সাধনা। বাড়ি থেকে একাডেমি দূরত্ব ছিল 40 কিলোমিটার। সেই পথ প্রতিদিন যাওয়ার মতো সামর্থ্য ছিল না বর্মা পরিবারের। সালিমি সেই দায়িত্ব নেন। নিজের স্কুটারে প্রতিদিন তিলককে বয়ে নিয়ে যেতেন, আবার প্রশিক্ষণ শেষে বাড়ি পৌঁছে দিতেন। 2018-19 মৌসুমে হায়দ্রাবাদের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তিলকের। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। আইপিএলে মুম্বাইয়ের হয়ে নজর কাড়ার পর সুযোগ পান ভারতীয় দলে। বুধবারের আগে পর্যন্ত বিদেশের হয়ে 4টি একদিনের ম্যাচ এবং 18টি টি-20 ম্যাচ খেলেছেন তিলক। 3টি অর্ধশত রান থাকলেও 17 রান করতে পারেননি এতদিন। সেই আক্ষেপ মিটিয়ে নিলেন সেঞ্চুরিয়ানের 22 গজে। 56 বলে 107 রান অপরাজিত ইনিংস খেলে সাজালেন 8টি 4 এবং 7টি 6 দিয়ে। তার আগ্রাসী ইনিংসে ভর করে ভারত তুলল 6 উইকেটে 219 রান। আইপিএলে মুম্বাইয়ের হয়ে 38টি ম্যাচ খেলে 1156 রান করেছেন তিলক। সেখানেও তার কোনো 17 রান নেই। অর্ধশত রান রয়েছে 6টি, অপরাজিত সর্বোচ্চ 84 রান। এবছর আবারও মুম্বাই থেকে রিটার্ন করেছে। আর ভারতীয় দলে তিনি যেমনভাবে ধারাবাহিকভাবে খেলছেন, তাতে তিনি যে আগামী দিনে ভারতীয় দলের সুপারস্টার হবেন তাতে খুব বেশি সন্দেহ নেই। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানান আমাদের। আর তবে বন্ধুরা, আপনাদেরও যদি আজকের ম্যাচে তিলকের ব্যাটিং ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক ও শেয়ার করুন। আর আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।